একটি ঘরে যত কাজ আছে তার মধ্যে সবচেয়ে কঠিন এবং সবচেয়ে চিন্তার বিষয় কিংবা আতঙ্কের বিষয় হচ্ছে ঘরের কাপড়-চোপড় ধোয়া। এই মুহূর্তে আমার হাতে রয়েছে এক বস্তা কাপড়-চোপড়। কিন্তু আমার আসলে কোনো ধরনের চিন্তাও কাজ করছে না কিংবা আতঙ্ক কাজ করছে না। কেননা নিউ ইয়র্কে তা মোটেও আতঙ্কের বিষয় নয়। আজকের ভিডিওতে মূলত আমি দেখানোর চেষ্টা করব কোথায় গিয়ে এই সুযোগ সুবিধা, বিশেষ করে কাপড়-চোপড় ধোয়ার যে সুযোগ সুবিধা রয়েছে তা পেতে পারি। তার জন্য কত টাকা লাগবে, কিভাবে আমরা সেখানের মেম্বারশিপ কার্ড পেতে পারি, সবকিছু যাবতীয় যা আসলে যেই সকল বিষয় রয়েছে সেগুলো নিয়ে আলোচনার চেষ্টা করব। অবশেষে আমি চলে এসেছি আমার কাঙ্ক্ষিত গন্তব্যে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে রয়েছে লন্ড্রোমার্ট। আসলে লন্ড্রোমার্ট যে শুধুমাত্র এখানে রয়েছে তা না, আমেরিকার অলিতে গলিতে মানুষের জীবনযাত্রাকে আরো সহজ করে দেওয়ার জন্য মূলত এই ব্যবস্থা রয়েছে। আর আমার ঘরের কাছে যেহেতু এই লন্ড্রোমার্টটি রয়েছে, আজ দেখানোর চেষ্টা করব এর ভিতরের আসলে ব্যবস্থাপনা। এই লন্ড্রোমাটে বড় এবং ছোট সাইজের ওয়াশিং মেশিন রয়েছে। কাপড়ের পরিমাণ অনুযায়ী মেশিন বাছাই করে নিতে হয়। আজ শুধু কাপড় চোপড় নয়, সঙ্গে এনেছে একটি বড় কম্বলও। তাই প্রথমেই কম্বল ধোয়ার জন্য বড় মেশিনে দিয়ে দিচ্ছি, বাকি কাপড়গুলো ছোট মেশিনে দিয়ে দিলাম। কাপড় তো দিয়ে দিলাম, কিন্তু মেশিন চালু করব কিভাবে? এখানে আসলে বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের, অর্থাৎ বড় এবং ছোট দুই সাইজেরই কিন্তু লন্ড্রি মেশিন রয়েছে। আপনি কাপড়ের পরিমাণ অনুযায়ী সিলেক্ট করবেন আপনার কি বড় লন্ড্রি মেশিনটা দরকার নাকি ছোট। তো আমার যেহেতু কম্বল অনেক বিশাল একটা জিনিস, সো আমি বড়টা সিলেক্ট করেছি তার জন্য। আর আমার জামা কাপড়ের জন্য আমি ছোট একটি লন্ড্রি মেশিন সিলেক্ট করেছি। এখন আমি দেখানোর চেষ্টা করব যে এখানে আসলে কোথায় আমরা পে করে আসলে আমাদের এই মেশিনটা চালু করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন যে কোয়ার্টার অনলি, কয়েন ছাড়া আসলে আপনি এখানে এই মেশিনটাকে চালু করতে পারবেন না। তার জন্য আপনাকে কোয়ার্টার সেন্ট অর্থাৎ 25 পয়সা দিতে হবে। সবসময় তো আপনি চাইলে আপনার কাছে কয়েন রাখতে পারবেন না, কিংবা ওভাবে আমরা আসলে কয়েন নিয়ে সবসময় চলাফেরাও করি না। তার জন্য চাইলে আপনি এই মেশিনে নগদ অর্থ দিয়ে আপনার যতটুকু পরিমাণের আসলে কয়েন দরকার সেই কয়েনটা আপনি কালেক্ট করতে পারবেন। যেহেতু $1 দিয়েছে, আমার হাতে চলে এসছে 4টি কোয়ার্টার কয়েন। তো আপনারা তো দেখলেন কিভাবে আমি কয়েন সংগ্রহ করেছি। এবার আমার যে লন্ড্রি মেশিনটি রয়েছে, এটা তো বড় সাইজের, এর জন্য লাগছে 18টি কোয়ার্টার সেন্ট। তার জন্য আপনাকে এই সাইডটাতে একটা একটা করে কয়েন দিতে হবে। আপনি একটা কয়েন দিলে কিন্তু এক এক করে কমতে থাকবে। আমি 18টি কয়েন এখানে দিয়েছি। আমার মেশিনও কিন্তু চালু হয়ে গেছে। এখন আমি চাইলে সিলেক্ট করতে পারবো আমি কি হট ওয়াটার চাচ্ছি নাকি ওয়ার্ম নাকি কোল্ড। আমি সিলেক্ট করে নিলাম হট ওয়াটার। বড় মেশিনে কম্বল ধুতে সময় নেবে 23 মিনিট, আর ছোট মেশিনে কাপড় ধোয়া হবে 18 মিনিটে। মানে এখন থেকে দীর্ঘ অপেক্ষা। চলুন এর মধ্যে লন্ড্রোমাটটি একটু ঘুরে দেখা যাক। প্রতিটি লন্ড্রোমাটেই ওয়াশিং পাউডার ও লিকুইড ডিটারজেন্ট পাওয়া যায়। চাইলে এখান থেকেই কিনে নিতে পারবেন, যদিও বাইরের তুলনায় এখানকার দাম কিছুটা বেশি। এখানে আরেকটি সুবিধাও রয়েছে, আপনি চাইলেই ময়লা কাপড় চোপড় শুধু রেখে গেলেও হবে। এখানকার কর্মীরা আপনার কাপড় চোপড় ধুয়ে সুন্দর করে ভাঁজ করে ব্যাগে গুছিয়ে রাখবেন। তবে এর জন্য দিতে হবে আলাদা ফি। আপনি চাইলেই কিন্তু আপনার কাজটা সহজ করতে পারবেন। তার জন্য আপনাকে 13 পাউন্ডস কাপড় চোপড় নিয়ে আসতে হবে। তার জন্য পে করতে হবে। এখানে যে কর্মী রয়েছে এইসব দেখাশোনা করার জন্য তাকে দিতে হবে 14.07 সেন্ট। এরই মধ্যে আমার কাপড় ধোয়া শেষ, এবার শুকানোর পালা। দুটি মেশিন থেকে কাপড় বের করে এবার শুকানোর জন্য তা একটি বড় ড্রায়ারে দিয়ে দিচ্ছি। এবার আমি প্রেস করব স্টার্ট বাটনে। এটি চলবে 1 ঘন্টা ধরে, অর্থাৎ 60 মিনিটে আপনি চাইলেই আপনার কাপড় চোপড় কম্বল যা আছে সব কিছু শুকিয়ে ফেলতে পারবেন। ক্লোজ দ্য ডোর, সফট থ্যাংক ইউ। এখানে কিন্তু আপনি চাইলেই ধামধুম করে আপনার মন মর্জি মতো
এই দরজাগুলো আটকাতে পারবেন না। তার জন্য অবশ্যই আপনাকে হালকা করে এই দরজাগুলো আটকাতে হবে। শুধু আমিই নই, এখানে সবাইকেই এভাবেই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়। তবে লন্ড্রোমাট কর্তৃপক্ষ বিষয়টি মাথায় রেখে অপেক্ষার সময় কাটানোর জন্য কিছু অভিনব ব্যবস্থা রেখেছে। অনেকেই লন্ড্রোমাটে আসার সময় তাদের বাচ্চা কাচ্চা নিয়ে আসেন, তাই বেশিরভাগ লন্ড্রোমাটে শিশুদের খেলার জন্য কিছু সামগ্রী রাখা হয়েছে, ফলে বাচ্চারা অতটা বোর হয় না। পড়তে ভালোবাসেন? কিছু লন্ড্রোমাটে চেয়ার টেবিল সহ বুকশেলফ রয়েছে, যেখানে বসে বই পড়তে পারবেন। আবার কিছু জায়গায় আছে কফির ব্যবস্থা। কেউ কেউ তো হালকা শরীরচর্চারও সুযোগ রেখে দিয়েছেন। এসব সুবিধার জন্য কিছু ফ্রি, কিছু নামমাত্র মূল্যে পাওয়া যায়। এভাবেই দেখতে দেখতে 1 ঘন্টা কেটে গেল। এবার ফেরার পালা। জানিয়ে রাখি, এই লন্ড্রোমাটে ধোয়া ও শুকাতে আমার খরচ হয়েছে $10। দয়া করে বাংলা টাকায় কনভার্ট করতে যাবেন না, না হলে মাথায় যে ঠিক থাকবে না। বেশিরভাগ মানুষ এভাবেই লন্ড্রোমাটে কাপড় ধুয়ে নেন, তবে কেউ কেউ বাড়িতে ওয়াশিং মেশিন ব্যবহার করেন। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন।